দেলোয়ার ভাই আপনার এখানে নাকি ফেমাস একটা ঝালমুড়ি আছে যেটা হলো গরুর মাংস দিয়ে ঝালমুড়ি। হ্যাঁ অবশ্যই আছে। আমাদেরকে একটা গরুর মাংসের ঝালমুড়ি বানাই দেখান। এই যে এখন গরুর ঝালমুড়ি হবে আমার। আচ্ছা এটা কি সলিড মাংস? সলিড মাংস, মানে কোনো হাড় কিছু নাই? হাড় থাকলেও আমি উড়াই ফেলাই। এই মাংসগুলো কি অনেকে থাকে না যে স্ট্রিটে মাংস খায় সন্দেহ করে যে না না ওরকম নাই। আর এখানে মূলত হচ্ছে এলাকার যত কাস্টমার আমার বেশিরভাগই পরিচিত, আমি চাইলেও ভেজাল করতে পারবো। সম্পূর্ণ কাস্টমার, এলাকার কাস্টমার আমার খুবই পরিচিত, যার কারণে আমি অল্প দিনে ব্যবসা করে আমি সফলতার দুয়ার অল্প দিনেই পেয়েছি। এই গরুর মাংসের ঝালমুড়িটার প্রাইস কত? এটা 100 টাকা। 10 পিস দিয়ে 100 টাকা। 8 পিস থাকে কিন্তু মূলত 10 পিসে যায়, ভিডিওতে যা হয় তার চেয়ে বেশি হয়, কম হয় না। আচ্ছা তার চেয়ে বেশি দিয়ে দেন? হ্যাঁ মানে আপনি বলেন যেটা তার চেয়ে বেশি দিয়ে দেন? বেশি হয়, কারণ এটা ছোট পিস তো। আচ্ছা আমার যেভাবে পোষায় ওইভাবে আমি দিই। এটা হচ্ছে গরুর মাংসের ঝালমুড়ি। এটা বোম্বাই মরিচ দিচ্ছেন না? হ্যাঁ বোম্বাই মরিচ। এইটা সেই এলাচি লেবু। আপনার আচারি ঝালমুড়িটা খুব জোস, ওটা খেলাম খুব ভালো। দেখি এটা কেমন। এটা ইনশাআল্লাহ ভালো হবে, কারণ এটা বাচ্চাদের জন্য অনেকে খাইতে চায় না, কিন্তু এটাই যারা খায় বেশিরভাগ দেখা যায় এই কারণে। মানে এটা খুব জোস লাগতেছে। এটা আপনি এই ট্রেটা যেটা দিচ্ছেন এইগুলো আপনি কোথা থেকে কালেক্ট করেছেন ভাই? পুরোটা ইলিশ মাছ বলেন, রুই মাছ বলেন, এটার উপরে শ্বাসটা। আচ্ছা এটা হলো আপনার ইলিশ মাছের আদলে তৈরি, যা দেখতে খুব সুন্দর লাগতেছে। আচ্ছা দেন, নাও তুমি এটা নাও। এটা চিকেন মুড়ি। চিকেন মুড়ি, এটার প্রাইস কত? 70 টাকা। 70 টাকা। দেখি তো চিকেনটা। এই যে লেগ, পুরো একটা লেগ দিয়ে 70 টাকা। সিনা খাবেন? এই যে সিনা এটা। আচ্ছা সিনা, আচ্ছা বানান দেখি। এটার আগে ভেঙে নিব। এটাকে ভেঙে চুরমার করে দেন। এই যে ভাঙা শেষ, এখন এটা দিয়ে ঝালমুড়ি তৈরি করব। এখন দিচ্ছেন ছোলা? হ্যাঁ ছোলা সবগুলাই থাকবে। ঘুগনি আপনার সিক্রেট মশলা। জাল কেমন হবে? জাল বোম্বাই মরিচ খাবেন? আপনার এই জায়গায় গরুটা বেশি চলে? গরু চিকেন দুইটাই ভালো চলে, বিশেষ করে কলিজার রেট কম থাকার কারণে ওইটা একটু বেশি। কলিজা, ডাবল কলিজা। এখন ডাবল কলিজার আমার কাস্টমার আছে। আচ্ছা ডাবল কলিজা হচ্ছে? সিঙ্গেল করে দিব কলিজা না ডাবল করে? একটা জাল হইব, একটা জাল ছাড়া। আমার এই মামাই খুব জাল খাইতে পারে। আচ্ছা কয়টা বোম্বাই মরিচ খেতে পারবে সে? 4-5টা খাইতে পারে। 4-5টা দেন দেখি আমরা। এই যে ওরে বাপরে, এখানে কয়টা আছে? এখানে 4টার উপরে আছে, কাটার জন্য দেখা যাচ্ছে কম, কিন্তু অনেক মরিচ আছে, সে খাইতে পারে। আচ্ছা দেখি। আমাকে কয়টা দিছেন? আপনাকে একটা দিছি। একটা? ভাই আমি তো বেশি খাইতে পারি ভাই। বেশি খাইতে পারলেও তো আপনার দিব না, কারণ আপনি তো জানিং করবেন, কারণ হয়তো জানিং করবে না। বোম্বাই মরিচ গরমের সময় বেশি খাওয়া ঠিক না। ওই যে রুবেল মামার ঝালমুড়ি নাম শুনছেন? হ্যাঁ শুনছি। কিং অফ রুবেল মামা ঝালমুড়ি, সে তো ফেমাস। চোখের পানি 50-60টা ঝালমুড়ি ওগুলো খাইছি আমি ভাই। দেলোয়ার ভাই ঝালমুড়ি খেতে কেমন? মানে ওনার কাছে আসলে অনেক মানে ঝালমুড়িগুলো মজা, তার কাছে অনেকগুলোই খাওয়া যায়। এমনকি তার কাছে যেটাই হলে ওইটাই মানে বেস্ট ঝালমুড়ি বলতে গেলে। তার ঝালমুড়িটা অনেক বেস্ট, একবার খেতে চাইলে আরো অনেকবার খাইতে মন চায়। আপনি এখানে রেগুলার খান? হ্যাঁ। যদি আপনাকে রেটিং দিতে বলি 10-এ কত দিবেন? আমি 10-10ই দিব। 10-এ 10। আপনি 10-এ কত দিবেন? 10-10 দেওয়া যায়, অনেক ভালো হয়েছে এই ঝালমুড়িটা। দুটা কলজা মুড়ি চাইছে কে? এটা কলজা মুড়ি দাও না। দিতেছি বাবা। দুটা কলজা মুড়ি। ভালো জাল। আচ্ছা এখন কি হচ্ছে এটা? এইটাও কলজা মুড়ি। এইটা দিলে মুড়িটা কেমন জানি ইয়া হয়, লুতাই যায়। হ্যাঁ এটা দিয়ে ওই যে ভর্তা টাইপের হয় মুড়িটা, যারা একটু নরম টাইপের খাইতে চায় তাদের জন্য গুনিটা।